হয়তো আর কিছুক্ষণই বাঁচবো আমি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ জোড়া বন্ধ হয়ে আসছে, মাথা থেকে অঝোর ধারে রক্ত বের হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে ভেসে উঠছে প্রিয়জনদের মুখগুলো। একটা ভুলের জন্য আমায় এত কষ্ট দিল, এত অবহেলা করলো তারা। হয়তো এটাই আমার ভাগ্যে ছিল। তবে অবশেষে আমি চির শান্তিতে ঘুমাতে চললাম। ভালো থেকো তোমরা। অতীতে যা ঘটেছিল, ঘুম ভাঙে এক বালতি পানির কল্যাণে, এটা আমার বোনের তৈরি অব্যর্থ টোটকা। যাই হোক, এখন তো আর শুয়ে থাকা যায় না। আমার এই অবস্থা দেখে 32 পাটি দাঁত বের করে হাসছে আদিবা, আর বলল, জলদি নিচে আয়, ফ্রেশ হয়ে নিয়ে। আর কি, চলে গেলাম ওয়াশরুমে। এবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আশিক, বাবা মায়ের একমাত্র বখাটে ছেলে, আর আদিবা হলো আমার যমজ বোন। তবে আমি তাকে আমার আপু বানিয়ে নিয়েছি, আর সেও আমাকে তার বড় ভাইয়া বানিয়ে রাখছে। আমরা দুজনেই এবার অনার্স লাস্ট ইয়ারে। পড়াশোনায় অত ভালো নই আমি, আদিবার খাতা কপি করেই এই পর্যন্ত এসেছি। তবে এমনি এমনি নয়, আমার আপুটা প্রচণ্ড ঘুষখোর। আমাকে তার জন্য প্রতিদিন চকলেট, আইসক্রিম, ফুচকা কিনতে হয়। যাই হোক, এবার নিচে যেতে হবে। কি রে, তোর এতক্ষণ লাগে ঘুম থেকে উঠতে? না মা, তোমার ছেলে তো সারা রাত চুরি করছিল, তাই হয়তো ঘুম ভাঙতে সময় লেগে গেছে। দেখো আদিবা আপু, একদম ভালো হবে না কিন্তু। এই, তুই আমার বড় হয়ে আমাকে আপু বলছিস কেন ভাইয়া? তোরা থামবি? মা, বলো না আমাদের মধ্যে কে বড়? বেশি বকর বকর না করে নাস্তা করে কলেজে যা। এরপর আমরা বের হয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। আমাকে কলেজে সবাই সম্মান করে, কারণ আমার নিজের একটা গ্রুপ আছে, একটু বখাটে টাইপের। এই জন্য আমার বোনকে বিরক্ত করার সাহস করা হয় না। এতে আমার বোন একটু আমার প্রতি বিরক্ত। যাই হোক, আমার বোনকে কলেজে নামিয়ে দিয়ে চলে গেলাম অন্য একজনকে বিরক্ত করতে। তার নাম হলো আখি, অসম্ভব সুন্দরী, আমাদের অফিসের ম্যানেজারের মেয়ে। এবার অনার্স প্রথম বর্ষে, 3 বছর ধরে পিছনে পড়ে আছি, কিন্তু এই মেয়ে আমাকে দেখতেই পারে না। 3 বছরে আখিকে কতবার প্রপোজ করেছি তার হিসাব নেই। প্রত্যেকবারই থাপ্পড়, গালি আর জুতাও ছুঁড়েছে অনেকবার, কিন্তু তারপরও আখির পিছু ছাড়িনি। বড্ড ভালোবাসি যে। কেন বুঝে না মেয়েটা? কেমন আছো আখি? আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। তুই আবার আইসস? তোকে না বললাম আমার সামনে আসবি না? তখনই আশিক তাকে হাঁটু ভেঙে বসে আবারও প্রপোজ করে। আকি ঘুরে আশিককে থাপ্পড় মারতে যাবে, দেখেই তো আশিক নেই। সামনে চেয়ে দেখে আশিক কোথাও যেন যাচ্ছে। যাক, ভালো হলো, হাপড়টা বিদায় হয়েছে। দেখলাম আবিরাকে, খুবই অবাক হলাম। এই বইয়ের পোকাটা কলেজে রেখে এখানে কি করছে? একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা ছেলের সাথে আমার বোনের কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে ছেলেটা আমার বোনকে থাপ্পড় মেরে দিল। আমার মাথায় রক্ত উঠে যায়। আমার আদরের বোনকে থাপ্পড় মারা! দৌড়ে ওখানে পৌঁছালাম। গিয়ে ছেলেটার কলার ধরে ঘুষি মারতে যাব, আদিবা আমার হাত ধরে ফেলে। ভাই, ওকে ছেড়ে দে। ওর সাহস হয় কী করে তোকে থাপ্পড় মারার? কে ও? ও আমার বয়ফ্রেন্ড। তোর বয়ফ্রেন্ড আছে? আর ও তোকে থাপ্পড় মারলো কেন? আমাদের 4 বছরের রিলেশনশিপ, কিন্তু আজকাল ও আমাকে এড়িয়ে চলে। ফোন দিলে ফোন ধরে না, ফেসবুকেও কোনো খবর নেই, যোগাযোগও করে না। পরে আমার বান্ধবীর থেকে জানতে পারি ওর আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে। আজকে এই বিষয়ে কথা কাটাকাটি করার সময় ও আমাকে থাপ্পড় মারে। ও আমাকে ঠকিয়েছে ভাই। তাহলে ওকে বাঁচালি কেন? মেরে তক্তা বানিয়ে দিতাম। ভাই, আমি ওকে খুব ভালোবাসি, কেন করলো আমার সাথে এরকম? আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি কান্না করে দিলাম, কারণ আমি আমার বোনের কান্না সহ্য করতে পারি না। চল আগে বাড়ি চল, পরে দেখছি ছেলেটাকে। তারপর আমরা বাড়ি চলে আসি। মা আমাদের একসাথে দেখে খুবই অবাক হলো, কারণ আমি কখনো রাতের আগে বাড়ি ফিরি না। মা জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু আমি কিছু বললাম না। বললাম আপুই নিয়ে এলো, কি কাজ নাকি আছে
তারপর আমি আপুকে তার রুমে দিয়ে আসি। এরপর নিজের রুমে এসে ফ্রেশ হয়ে গিয়ে আপু রুমে যাই। গিয়ে দেখি আপু বালিশে মুখ গুজে কান্না করছে। আমি ওর মাথায় হাত রাখতেই আপু মাথা তুলল। আপুকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমার বোনকে কখনো এতটা কাঁদতে দেখিনি। আমি আপুর রুম থেকে চলে আসি। এরপর আমার ছেলেদের দিয়ে ওই ছেলেটাকে ধরে আনি আর নিজের হাতে ইচ্ছে মতো পিটাই। তারপর হাসপাতালে ভর্তি করাই। তখনই দেখি আপু হাসপাতালে আসলো। এসেই আমাকে থাপ্পড় মারা শুরু করে দিল আর বলতে বলতে লাগলো, তুই ওকে মারলি কেন? তখনই হাসপাতালে ছেলেটির পরিবার আসলো। তখনই একটি মেয়ে এসে যা বলল তাতে আপু আর আমি দুজনেই অবাক হয়ে যাই। মেয়েটি নাকি ছেলেটার বউ। আপু বুঝতে পারলো ছেলেটা তাকে প্রথম থেকেই ঠকিয়ে এসেছে। আপু দৌড়ে ওখানে বেরিয়ে যায়। আমিও আপুর পিছু নিলাম। বাড়িতে এসে আপুকে কোথাও খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর ছাদে গিয়ে আপুকে পেলাম। আমাকে দেখে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো। আমিও আপুর সাথে কাঁদতে কাঁদতে বললাম, আপু তুই এই ছেলেটার জন্য কাঁদছিস? দেখিস তোকে ওই ছেলের 1000 গুণ ভালো একটা ছেলের সাথে বিয়ে দেব, যে তোকে খুব ভালোবাসবে। সেটা তো বুঝলাম, কিন্তু আমার ভাইয়াটা কাঁদছে কেন? আমার বোন কাঁদছে বলে তাই। কই, আমি তো কাঁদছি না। এরপর আমি আদিবাকে নিজের হাতে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। খুব কষ্ট পেয়েছে মেয়েটা। এরপর আমি বাইরে এসে দেখি মা বাবা দাঁড়িয়ে আছে। তখন আমি তাদেরকে সব কিছু খুলে বলি। তখন বাবা বলে, অনার্স পরীক্ষার পর মেয়েটার বিয়ে দিয়ে দেব, তাহলে সব ঠিক হয়ে যাবে। তুমি কি কোনো ভালো ছেলেকে চিনো নাকি? হ্যাঁ, আমার অফিসেই কাজ করে, ছেলেটা খুবই ভালো। এরপর আমি আর আপু দুজনেই ছেলেটার সাথে দেখা করি। ছেলেটা একটু ভীত টাইপের, তবে আপুর নাকি পছন্দ হয়েছে। আমার মনে হয় সব মেয়েরা এটাই চাই, যাতে বিয়ের পর স্বামীকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। তবে আমারও ভালো লেগেছে এই জন্য যে ছেলেটা এতিম সম্পর্কের মূল্য বুঝবে। বিয়ের পর আপুকে নিয়ে আমাদের বাড়িতেই থাকবে, সব সময় আপু আমাদের সাথে থাকবে। দেখতে দেখতে আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় আর সেই সাথে ধুমধাম করে আপুর বিয়েটা হয়ে যায়। সবাই খুবই খুশি। কিন্তু তখন একটা ফোন আমার পুরো জীবনটাই বদলে দিল, সেই সাথে আমার পরিবারেরও। ফোন রিসিভ করার পর ওপাশ থেকে আমার বন্ধু নিলয় বলল, আঁকি নাকি অন্য একটা ছেলের সাথে আছে। ছেলেটা নাকি আঁকির বয়ফ্রেন্ড। শুনে তো আমার মাথা গরম হয়ে গেল। আঁকি আমার ছাড়া আর কারো হতে পারে না। আঁকি আমার সাথে এমনটা করতে পারে না। আজকে এর একটা বিহিত করতে হবে। তাই জলদি আমি নিলয়ের দেওয়া ঠিকানায় পৌঁছে যাই। কিন্তু ওইখানে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার রাগ চরমে, মাথায় রক্ত উঠে গেছে। এই ছেলেটা সারা তো দেখছি কুকুরের লেজ, এত মার খাওয়ার পরও লুচ্চমো গেল না। এই হারামিকে আজ মেরেই ফেলবো। আসলে এই ছেলেটাই হচ্ছে আমার আপুর এক্স। প্রথমে তো আমার বোনকে ঠকিয়েছে হারামিটা, এবার আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছে। কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে ব্যাটাকে ইচ্ছে মতো আরও ধোলাই দিতে লাগলাম। শালা মায়ের খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবার আমি কিক করতে লাগলাম। ঠিক তখনই পিছন থেকে কেউ আমার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি। ঘুরে তাকাতেই দেখি আঁকি আমাকে বাড়িটা মেরেই ছেলেটার দিকে এগিয়ে গেল আর বলতে লাগলো, আদি তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? আমি বললাম, আঁকি তুমি ভুল করছো, তুমি ভুল লোককে ভালোবেসেছো। এই কুত্তার বাচ্চা তোমার ভালোবাসার যোগ্য না, এ একটা ঠকবাজ। এই ছেলেটা আমার বউ। আরে জানি জানি, তোর বোন তো একটা বেশ্যা। সে আবিরকে নিজের যৌবনের জ্বালা মেটানোর জন্য ব্যবহার করেছে। তুইও তোর বোনের মতোই একটা লুচ্চা ইতর বদমাইশ। আমার মনে হয় তোর বাবা মাও ওরকম ছিল। আরে ভালো মানুষের ঘরেই তো ভালো মানুষ হয়, তোরা তো। চিৎকার করে কথাগুলো বলল। এবার রাগে আমার শরীর কাঁপতে লাগলো।